কাজ দেওয়ার কাজ দাও, তোমার দায়িত্ব মাথার উপর ছাদ দেওয়ার সেইটা দাও। বামেদের লাল দুর্গ একেবারে বর্তমানে, যেখানেই ভোট হয়েছে সেখানেই বামেদের বিশাল জয় হয়েছে। সিপিআইএম নেতা একেবারে শাসক দল বিজেপি ও তৃণমূলকে তীব্র হুঙ্কার, সভামঞ্চ থেকে দাঁড়িয়ে বামেদের জয়ের আরও বড় রেকর্ড মার্জিনে জয় হবে। বামপন্থীদের লোকসভা ভোটে আরও ফলাফল ভালো হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। কেননা ইনসাফ যাত্রা, অন্যদিকে ব্রিগেড সমাবেশের এই ইস্যুটা তুলে ধরলেন বাম নেতারা। বর্ধমান জেলা অর্থাৎ এই বর্ধমানে বামেদের লালগড় যদি বলা হয় শক্তি বৃদ্ধি, কেননা বর্ধমান জেলা জুড়ে বামেদের লাল ঝান্ডার দাপট, কিন্তু শাসক দল সেখানে ভোট করতে দেয়নি। যেখানেই ভোট হয়েছে বামেদের বিপুল জয় হয়েছে। হ্যাঁ, সভামঞ্চ তো কাঁপবেই অবশ্যই। শাসক দল তৃণমূলের যে দুর্নীতি, সেই দুর্নীতির আড়ালে মানুষ আর ভিক্ষা নিতে চায় না, এবার শিক্ষা দিতে চায়। তাই আসল শিক্ষা বামপন্থীদের জয়ের ভরসা রাখলো। যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ, তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে হবে বামপন্থীদের একমাত্র কমরেড। হাজার হাজার কর্মী সমর্থক লাল ঝান্ডায় যোগ দিচ্ছেন। পূর্ব বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, বর্ধমান জেলা একটি ছিল, দুটি ভাগে ভাগ হয়েছে। এখন রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বামেরা কিন্তু শক্তি বৃদ্ধি পাচ্ছে। সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। হ্যাঁ, বামেদের জেলা, বামেদের লাল মাটির জেলা যদি বলা হয়, একদিকে বর্ধমান অন্যদিকে বীরভূম। শক্তি বৃদ্ধি, একেবারে শক্তিগড় থেকে বামেদের যে দাপট সেটা কিন্তু স্পষ্ট। বামেদের জয়ের বড় সাফল্য, সামনে লোকসভা ভোট, তার আগে শাসক দলকে থতাবতি লাগিয়ে হিমশিম খাইয়ে দিলেন বাম যুব নেতারা। হ্যাঁ, এবার বুঝতে হবে ধর্ম নিয়ে রাজনীতি করছে দুই শাসক দল। মন্দির মসজিদ তো বিজেপি সরকার প্রতিষ্ঠিত না হওয়ার আগে থেকেই তৈরি হয়েছিল। এটা নিয়ে ভেদাভেদে রাজনীতি করতে চাইছে যাতে ভোট বাক্স তৃণমূল বিজেপি পায়। আর এরই সোজা আঙুলে ঘি একেবারে তীব্র হুঙ্কার দিয়ে তীব্র প্রতিবাদ জানালেন বাম যুব নেতারা। হ্যাঁ, সিপিআইএমের লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্র হয়েছিল সেই ব্রিগেড সমাবেশে। আর সেই ব্রিগেড সমাবেশে দেখেই মাননীয় এত ভয় পাচ্ছে, ভয় পেয়ে 14 তলার নবান্ন বিল্ডিং কাঁপছে। আমিও রবে তুমিও রবে বন্ধু এসো, যে 14 তলার বিল্ডিংয়ে কাঁপানোর দিন শেষ হয়ে যাচ্ছে। আর শাসক দলের দুর্নীতিবাজরা সরকার গড়তে পারবে না 2026-এ, এবং 2024-এ লোকসভা ভোটে বামেরা মেন ম্যাজিক বা ফ্যাক্টর হতে পারে, এমনটাই খবরের আবহাওয়া চেঞ্জ বলছে। 2024-এ লোকসভার ভোটে বামেরা কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান থেকে কিন্তু লোকসভার এমপি তারা জিততে চলেছে। তার নমুনা চিত্র, একটি উদাহরণ সিম্পল দিচ্ছি দর্শক বন্ধুদেরকে। পঞ্চায়েত নির্বাচনে ফলাফলের নিরিখে যদি দেখা গিয়েছিল তাহলে বামেরা ভালো ফলাফল করেছিল। ভোট হয়েছে যেখানে তাই জয় হয়েছে। যেখানে ভোট করতে দেয়নি, ছাপ্পার ওপরে সন্ত্রাসের ওপর পুলিশ সন্ত্রাস চালিয়েছে, শাসক দলে চাটুগিরি কাজ করেছে, সেখানে বামপন্থীরা অর্থাৎ ছাপ্পা বাইক বাহিনীর কাছে হেরেছে। কিন্তু এবার মানুষ যখন রুখে দাঁড়াবে, তবু করি আশা, মনের থেকে কাজের যন্ত্রণা, এটাই বামপন্থীদের ভালোবাসা। কিন্তু এইখানে কবি একটা খুবই গুরুত্বপূর্ণভাবে ব্যাখ্যা দিয়ে বলেছেন, মানুষ হইতে গেলে নেই কোনো আপন, বন্ধুর শত্রু বন্ধু থাকে, এই তৃণমূল দূরত্ব থেকেই কিন্তু এই তৃণমূলের যে জুলুম হচ্ছে বাংলায়, সেটা কিন্তু শিক্ষক শিক্ষিকারাও জানি। প্রত্যেক রাজ্যে চাকুরি কেলেঙ্কারি থাকে, স্বাভাবিকভাবে আমরাও জানি। কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্র হিসেবে পরিকাঠামো নষ্ট করে দেওয়া, গণতন্ত্রের ওপর লজ্জা, কিন্তু এই যে সবটাই স্বাভাবিকভাবে বলা যেতে পারে 2024-এর লোকসভা ভোটের মুখেই বামেদের বড় জয়ের সাফল্যই একটা নতুন চমক দেখা যেতে পারে। হ্যাঁ, এবার আপনি বলবেন কেন বামপন্থীরা ভোটে জিতছে বা জয়ী হচ্ছে।
তাদের স্লোগান হচ্ছে একটাই, যে স্লোগান রাজ্যবাসীর দোরগোড়ায়, সেটা এখন প্রভাব বা বিস্তারিতভাবে দেখার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, এবার বুঝতে হবে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হিসেবে বামেদের লাল জেলায় শক্তি বৃদ্ধি, আর সেই শক্তি বৃদ্ধি দেখেই শাসক দল তৃণমূল অনেকটাই ভয় পাচ্ছে। 2024 লোকসভা ভোটের আগেই বামেদের যে বর্ধমান জেলা জুড়ে ব্যাপক অংশের উদ্দীপনায় লাল ঝান্ডার বাজিমাত বা লাল ঝান্ডাই শেষ সম্বল, এটাই স্বাভাবিকভাবে বলা যেতে পারে। হ্যাঁ, এবার বাস্তবে দর্শক বন্ধুদেরকে আমরা জানাবো যে 2024 যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটকে সামনে রেখেই লাল ঝান্ডার গতিবেগ, শাসক দলের মুড়ি মুড়কির মতো ভাঙন। শাসক দল তৃণমূল দলটি থাকবে না, বাংলা থেকে আনলিমিটেড কোম্পানিতে হয়ে যাবে। কেননা এদের বুকের পাটা বা সাহস বা হিম্মত নেই। আমরা ভিডিও ফুটেজটি একটু বড় হলে ধৈর্য সহকারে দেখবেন, দেখে একটু পাশে থাকবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। বিজেপি শাসিত যেও রাজ্যেও সেখানেও কিন্তু বামেদের দাপট, কিন্তু পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাংলা জুড়ে 42টি লোকসভার ভোটের দিনক্ষণ ঘোষণা এখনও পর্যন্ত করেননি জাতীয় নির্বাচন কমিশন, তবে করবে খুব শীঘ্রই। এটাই এখন রাজনৈতিক মহলে একটা আলাপ আলোচনা চলছে। রাজনৈতিক সমীকরণের মানচিত্র কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি, সেটাই ফলাফলের আপডেটে কি বলছে বা কারা এগিয়ে থাকবে তার উপর কিন্তু একটা নির্ভরশীল করে। এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর, বিগ ব্রেকিং নিউজ, 2024 লোকসভা নির্বাচনের ভোটের মুখেই বামেদের যে লাল ঝান্ডার গতিবেগ, পূর্ব বর্ধমানে লাল ঝান্ডার জনসমুদ্র, আর সেই জনসমুদ্র দেখেই শাসক দল কি ভয় পাচ্ছে? তীব্র কটাক্ষই রাজ্যবাসীর দোরগোড়ায় বামপন্থীরা। যদি লোকসভা ভোটে বামেরা মেন ফ্যাক্টর তো অবশ্যই হবে, তার সঙ্গে রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো আগামী দিন আরও দ্রুত গতিবেগে দেখা যেতে পারে। 2024 লোকসভা ভোট এপ্রিল মাসে, তার আগেই বামেদের ঘরের ছেলে ঘরেই ফিরল, পূর্ব বর্ধমানের রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা। শাসক দলের সন্ত্রাস ভয়ভীতিকে উপেক্ষা করে